কেনা দরকার না। আমরা এসেছি ফেয়ারওয়েলের জন্য কিছু পার্টি বানাতে, ম্যাম আমাদেরকে পার্টি দিচ্ছে। এরকম লেগেছে, ভালো লাগছে। নিকিতা বলো কেমন লেগেছে? ভালো, কিছু জিনিসের সঙ্গে আর কিছু জিনিসের সঙ্গে অন্য কেমন লাগছে? মাছের সঙ্গে এখন ভাত না হলে ভালো লাগে। হাতে নাও। স্যার তোলা খেতে লাগে না, তুই ফটো ফটো তুলে না। আমি খাবো। আমার ফটো ভিডিও করলাম কিন্তু কাটা চামচটা দেখতে মেরে একটা নিয়ে যেতে লাগে না না। পিয়ালি, এখন তো কলেজ থেকে চলে যাচ্ছ, কিরকম অনুভূতি তোমার? ম্যাম আমরা তো চলে যাবো, কিরকম লাগছে আপনার? তোরা তো চলে যাবি, এখনো ভাবতে হচ্ছে। ম্যাম আপনি কিছু বলবেন? রান্নাটা খুব টেস্ট হয়েছে। হ্যাঁ স্যার কিছু বলবেন? কি বলবো রে, খাবার টাইমে বলা যায় না, বর্তমানে ব্যস্ত আছি। পড়াশোনা কর, ভালো হোক, বড় হোক আর অনেক, তখন তোরা আর বড় হয়ে তোরা আমাদের খাওয়াবি, পার্টি দিবি, হ্যাঁ তখন তোরা খাওয়াবি, আমরা খাবো। একটাই কথা বলবো, এনজয় কর। যে 3 বছর ছিলে বিভাগে, সেই স্মৃতিটা তো সবাই থাকবে, তোমাদেরও থাকবে, আমাদেরও থাকবে। মানে এমন যেন না হয় যে ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গিয়ে ডিপার্টমেন্টকে ভুলে যায়। এটা মনে রেখো, এসো মাঝে মাঝে সবাই, আরো বড় হও, আরো জীবন উন্নতি করো, বিয়েতে দেখো বিয়ে করবে। আমাদের যেমন এই যে সেদিন নবনীতার বিয়েতে গেছি, নবনীতা কবেই পাস করে গেছে, ওরা এমএ করে এসছে। ম্যাম আমাদের গ্রুপটা হলো গার্লস হোস্টেল টাইপ, শুধু গার্লস মানে শুধু গার্লসই আছে আমাদেরটা। সব মহিলাদেরই সব গল্পের শেষে একটা এই যে দেখ বিয়ার সময় খবর দিই। আমি একটা কথা বলি ধরে সব করে বিয়ে করবি না, সে তো করতে আমিও না করছি একদম। যখন করবি মনে রাখিস, হ্যাঁ না সে তো করবি, জীবন করবি, সেটা কেন করিস না, নিজের পায়ে দাঁড়াও। ওই জামাটা চলে গেছে, অর্থনৈতিক স্বাধীনতাটা না। অর্থনৈতিক মানে কি, আমি 5,000 কামাতে পারেন, 15,000 কামাতে পারেন, সে কাজ কি ভাগ করছে কী করছে সেটা অন্য কথা, কিন্তু মোটামুটি একটা না, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি, খুব জরুরি। অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি। খাবো নাও মিষ্টি। ওদের বাড়িতে ওদের বাড়িতে মিষ্টি তোমরা জানে, একটা ভয়ঙ্কর রাজি লোক। হ্যাঁ আমাকে দেখা, টেস্ট করে বলো কেরম হয়েছে। লবণ কম। খুশির লোকে থাকলে খাইতে আর লাগবো না, বিক্রি করতে থাকবো।
চিকেনের কি যেন একটা দিলো না বিরিয়ানি গ্রেভি গ্রেভি কেমন হয়েছে রিপিকা? চিকেনটা নিয়ে নেবেন এখন খেয়ে নেই। কেমন খেলে বেলচা বেলচা গীতিকা? কেমন খেলে? বলে বিরিয়ানি খাওয়ার জন্য যাবো না। আইসক্রিমটা খাওয়ার খাও নিকিতা, ও নিকিতা খাও খাও। আমি আজকে সব খাবো। চামচ মুখে इतना बड़ा आ गया है। আমার কি হয়েছে, আমার সামনে ঘরে আমার রান্নাঘরের সামনে একটা ফ্রিজ আছে, আর আমি বেডরুমে আরেকটা ডাবল স্টোরেজ, মানে দুটো ফ্রিজ আমার। তা বেডরুমের মধ্যে যেটা ফ্রিজ আছে ওটার মধ্যে রান্নার জিনিস কিছু থাকে না, ওটার মধ্যে ওপর থেকে নিচে অব্দি শুধু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, হ্যাঁ, আর চকোবার এগুলো থাকে। এই দুজন না আছে কিন্তু ভিডিও চাই টেস্টি না? আসলে এইভাবে দিলেও ভাল লাগে, স্কুপ তুলে দেয় তো। স্মিতা Guys, bye bye.